মা দুর্গার পায়ের নিচে মহিষাসুর থাকাটা জরুরি এবং আমরা সবাই তার জন্য বাঙালিরা খুব খুশি হয়েছি। বিজেপির এজেন্ডা যে একদম ক্যাশ পৌঁছে দাও, মা দুর্গাই মনে হলো যেন একদম বিজেপি নামক অসুরটার বুকে ত্রিশূলবিদ্ধ করে দেখিয়ে দিল বাংলা নিজের মেয়ের হাতেই সুরক্ষিত আছে এবং আগামী দিনে তাই থাকবে। বাংলার মতোই দিল্লি দুর্গাপুজোতেও ছাড়ের ঘোষণা করা হয়েছে এবং সেই পুজোতে কিন্তু একটা শর্ত রয়েছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর প্যান্ডেলে মোদিজির ছবি রাখতে হবে দুর্গা মায়ের পায়ের নিচে। কি বলবেন? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখুন, মহিষাসুর ছাড়া দুর্গাপুজো হয়? তো আমরা বুঝতে পারছি যে কোনো কারণে ওনারা বুঝতে ভুল করছেন, মানে মহিষাসুর থাকবেন, নইলে মা দুর্গা আসছেন যে ঘটনা যে আমরা পরম্পরায় জেনে এসেছি, কাকে বধ করবেন। তো আমি আর নাম নিলাম না, রেখা গুপ্তা ম্যাডামের দাবিটা কিন্তু ঠিক, মহিষাসুর ছাড়া কি করে দুর্গাপুজো সম্ভব। তো রেখা গুপ্তাকে ধন্যবাদ যে উনি আরও মেনশন করে দিয়েছে কোনোভাবে যেন বাদ না পড়ে যায়। মানে আমরা অনেক সময় থিমের পুজো করতে গিয়ে মহিষাসুরকে একটু দূরে দেখিয়ে দিই, তো উনি বলেছেন না, একদম পায়ের নিচেই থাকতে হবে। তো তার জন্য রেখা গুপ্তাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি বলেছেন মা দুর্গার পায়ের নিচে মহিষাসুর থাকাটা জরুরি এবং আমরা সবাই তার জন্য বাঙালিরা খুব খুশি হয়েছি। যদিবা ওনার নাম আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু পায়ের নিচে যখন রাখতে বলেছেন আপনি তো ভেবেচিন্তেই বলেছেন, তো নিশ্চয়ই আপনি ওনাকে অসুর রূপেই বর্ণনা করতে চেয়েছেন। তো সেই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম আপনাকে। আপনি এরকম উন্নত মনের চিন্তাভাবনা আরও আমাদের মধ্যে ছড়িয়ে দেবেন আশা করি। আরও দিন যত এগোবে আপনাদের মুখ থেকেই সত্যিটা বেরিয়ে আসবে, সেই কামনাই করি এই বাংলার একজন সাধারণ নারী হিসেবে। বাংলায় পুজোয় যে অনুদান দেন মুখ্যমন্ত্রী, তার তীব্র কটাক্ষ বারবার বিরোধীরা করছে, কিন্তু এবার রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। কমিটির হাতে সরাসরি টাকা পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী, এমনটাই এখনো পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আপনারা কি জবাব দেবেন? আসলে আগামী 26-এ আপনারা জানেন একটা ভোট, তো সেই ভোটে তো মানুষের মন জয় করার কোনো স্ট্র্যাটেজি অন্তত বিজেপির হাতে নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বিজেপির এজেন্ডা যে একদম ক্যাশ পৌঁছে দাও, ওরা মমতা বন্দ্যোপাধ্যায় কী কারণে এই অনুদানটা দেওয়া শুরু করেছিল ওরা জানেই না। ওরা কখনো বাংলার ইতিহাস দেখেইনি, শোনেইনি, বাংলার কি উন্নতি কি অবনতি, বাংলার কিসে প্রয়োজন কি প্রয়োজন নেই। যা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, বাংলার মানুষকে আগলে রেখেছেন। সময়টা ছিল কোভিডের টাইম, মানুষ যাতে চাঁদার জন্য পুজো আটকে না যায়, মানুষের তখন রোজগার ছিল না। সেই সময় যেটা করছিল মাননীয় মুখ্যমন্ত্রী, সবার হাতে, সমস্ত পুজো কমিটির হাতে তুলে দিয়েছিল একটা অনুদান। সেই অনুদান থেকে যাতে পাড়ার পুজো কমিটিগুলোর পুজোটা রক্ষা পায়, বিশাল আড়ম্বর না হোক, কিন্তু পুজো কমিটিগুলো যাতে মায়ের পুজো বন্ধ না হয়, যেই এজেন্ডাটা মোদিবাবুরা চালানোর চেষ্টা করেছিল। বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, বাংলায় সরস্বতী পুজো হয় না, মানে ভগবান যাকে আশীর্বাদ করেন বোধহয় এইভাবেই করেন যে আমরা ইউনেস্কো পেলাম। আপনারা জানেন ইউনেস্কো স্বীকৃত হয়েছে আমাদের দুর্গাপুজো এবং হেরিটেজের তকমা পেয়েছে। তো সেইটা মা দুর্গাই মনে হলো যেন একদম বিজেপি নামক অসুরটার বুকে ত্রিশূলবিদ্ধ করে দেখিয়ে দিল বাংলা নিজের মেয়ের হাতেই সুরক্ষিত আছে এবং আগামী দিনে তাই থাকবে। আর তারপরে যদি আমরা বলি যে মিঠুন চক্রবর্তী, যিনি একসময় নকশাল করতেন এবং তারপরে এসে তৃণমূল করলেন এবং সেইখান থেকে একটা স্ক্যামে ফেসে গেলেন এবং দলকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন, কোনো কারণে দল সেটা অ্যাকসেপ্ট করেনি, সেটা কিন্তু না পেরে বিজেপি নামক ওয়াশিং মেশিনটায় ঢুকে পড়লেন। সেই বিজেপি নামক ওয়াশিং মেশিনটায় ঢুকে পড়ে এখন কিন্তু ওনার ছেলের একটা রেপ কেসেরও হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে আমরা জানি, সেটাও ধামাচাপা রয়েছে। ওনার নামে কতগুলো মানে সরকারি জমি অধিগ্রহণ করে বাংলো ফাংলো রয়েছে বিভিন্ন রাজ্যে, সেগুলোও ধামাচাপা। উনি যদি এখন এইসব না বলেন, উনি যদি এখন দিদির নামে পশ্চিমবঙ্গের নামে বিপরীত কথা বা বিশ্রী ভাষা না বলেন, তাহলে তো ওনার ঠিক সুতোটা টান পড়লেই উনি ভেঙে চুরমার হয়ে যাবেন, হীরক রাজা খান খান হয়ে যাবে না। তো এই কারণে মিঠুন চক্রবর্তী অ্যাজ এ শিল্পী ওনাকে সত্যি নমস্য, কিন্তু ওনার যা বুদ্ধিস্খলন হচ্ছে তাতে একটাই কথা মাথায় আসে যে বিনাশকালে বুদ্ধিনাশ। বয়স হয়েছে, আপনি সুস্থ থাকুন, আপনার শারীরিক চিকিৎসা করান, আপনার মানসিকভাবে আপনার বুদ্ধিমত্তার উন্নতি হোক, এটাই আমরা চাইবো। আপনাকে হিরো হিসেবেই আমরা দেখে এসেছি, ওইভাবে থাকলেই আপনার একটা সম্মান থাকতো। যে দলটায় আপনি নাম লিখিয়েছেন মিঠুনবাবু, খুব নক্কারজনক একটি দল এবং আপনিও জাস্ট ফেসে গেছেন আমরা জানি,
তো চাইবো আপনি সেই ফাঁসগুলো মুক্ত করে নিজেকে শুদ্ধিকরণ করে সুন্দরভাবে শিল্পী জগতে বিচরণ করুন এবং আগামী দিনে আপনার সুস্থতা কামনা করব। আপনারও তো বয়স হয়েছে, তাই রাজনীতি সবার জন্য নয়। যারা রাস্তায় পড়ে মাটির মানুষের সঙ্গে কানেক্ট করে, মা মাটি মানুষের কথা বলে, তারা রাজনীতিতে থাক। আর বাকি আপনারা তো শিল্প জগৎ নিয়ে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এই বাংলা নিজের মেয়ের হাতেই সুরক্ষিত আছে।